এজন্যই দেখবেন অনেক মানুষ এমন আছে এসি ঘরের মধ্যে শুয়ে থাকে কিন্তু চোখে ঘুম আসে না, লক্ষ টাকার খাটের উপরে শুয়ে থাকে, ঘুম আসে না। আবার বিপরীতে খেয়াল করে দেখবেন ফুটপাতের যে মানুষটা, তেমন কোনো জামা কাপড় তার গায়ে নাই, তেমন তোষক খাট তার কাছে নাই, কিন্তু সে জানে আমি যে ফুটপাতে আছি এইটা ছাড়া আমার আর কোনো গতিও নাই। সে বুঝে ফেলেছে এইটুকুই আমার জন্য, আর বেশি কিছু আমি আশাও করতেছি না। এই জন্য দেখবেন যে মানুষের অনেক থাকার পরেও আরও পাওয়ার আশা, তার এসির মধ্যে থেকেও ঘুম আসে না। আর যার এমনিতেই কিছু নাই এরপরেও তার মধ্যে আর পাওয়ার আশা না থাকার কারণে ফুটপাতের মধ্যে এমন একটা ঘুম দেয়, পাশ দিয়ে যদি গাড়ি চলে গাড়ির আওয়াজের চাইতে তার নাক ডাকার আওয়াজ অনেক বেশি হয়, ঠিক কিনা? অনেকের মন খারাপ হবে যে আমি তো শুধু আবেগ হতে চাই না, আমি পৃথিবীর সব থেকে বড় ধনী হতে চাই। কারো যদি এই চিন্তা থাকে, এই হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে জানিয়েছেন কোন মানুষটা কি কাজ করলে পৃথিবীর সব থেকে ধনী মানুষ হতে পারবে। সুবহানাল্লাহ পড়ে অনেকেই চিন্তা করেন যে আমি শুধু ধনী হব না, ধনী হওয়ার পাশাপাশি সমাজে যদি আমার একটা প্রভাব থাকে, আমার একটা প্রতিপত্তি থাকে, সমাজের মানুষ আমার কথা শুনবে, আমাকে সম্মান করবে, এইরকম যদি কেউ চায়, এই সেম একই হাদিসের মধ্যে নবীজি বলেছেন একটা কাজ যে করবে সে সমাজের সব থেকে ভালোবাসার এবং সম্মানের মানুষ হবে। সুবহানাল্লাহ পড়ে এইভাবে 5টা বিষয় নবীজি এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে এই হাদিসটা নিয়ে কয়েকটি কথা শুনবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, নবী হে ওয়াযকুর ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী আপনি আপনার যত উম্মত আছে, আমার যত বান্দা আছে, সব বান্দাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ ও নবী আপনি যে ওয়াজ করবেন, নসিহত করবেন, আমার উম্মতের, আমার বান্দার জন্য, যারা মুমিন বান্দা তাদের জন্য এই ওয়াজটা সব থেকে বেশি উপকারী হবে। এজন্য বিশ্বনবী ওয়াজ করতেন, নসিহত করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, কে আছো, আমি কিছু কথা তোমাদেরকে বলবো, কে আছো, আমি কিছু বাক্য তোমাদের সামনে উপস্থাপন করব। কেউ কি এমন আছো নাকি আমি যেই বাক্যগুলো বলবো সেই বাক্যগুলা গ্রহণ করবে? আমি যেই বাক্যগুলা তোমাদের সামনে এখন উপস্থাপন করব সেই বাক্যগুলা তোমরা গ্রহণ করবে, আবার শুধুমাত্র গ্রহণ করে ক্ষান্ত থাকবে না, বরং আমার থেকে তোমরা যেইটা শুনবে সেটা তোমরা অপরকেও পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়ে নবীজি বলছেন যে কিছু বাক্য আমি বলবো, কেউ কি এমন আছো যে আমার এই কথাগুলো গ্রহণ করে নিবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাক্যই আপনি বলেন না কেন, যেটাই আপনি এখন পেশ করেন না কেন, আমি আবু হুরায়রা হাত তুললাম, আমি আপনার ওই কথাগুলোকে গ্রহণ করব, ওই কথার উপরে আমল করব এবং ওই কথাগুলো আপনার উম্মার কাছে পৌঁছে দিব। এরপরে বিশ্বনবী 5টি কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, কান খাড়া করে শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর এই কথাটা শোনার পরে হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন। অনেক সময় দেখবেন সম্পর্ক যদি ভালো হয়, কথার মাঝখানে মুসাফা করেছেন, হাতটা ছাড়তে মন চায় না, হাতটা ধরে রেখে আপনি কথা বলেন। অনেক সময় এমন অনেককে পাওয়া যায়, অনেক দিন পরে হুজুরের সাথে দেখা হয়েছে, হাতটা ছাড়তে চায় না, কারণ তার সাথে মহব্বত বেশি। কিন্তু আপনি যদি অপরিচিত কারো হাত ধরেন তাহলে আবার মাইন্ড করবে, বলবে এটা আবার কেমন মানুষ, চিনি না জানি না, হাত কেন আমার ধরছে। তার মানে হাত শুধু তখনই ধরে কথা বলা হয় যখন তার সাথে সম্পর্কটা অনেক ভালো থাকে। হযরত আবু হুরায়রার এই কথা শুনে আমার নবী বিশ্বনবী এই পরিমাণ খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে হযরত আবু হুরায়রার হাতটা এইভাবে ধরলেন। ধরার পরে বিশ্বনবী বললেন, ও আবু বকর, 5টা জিনিস তোমাকে বলবো, এই 5টা জিনিসকে তুমি গ্রহণ করবে এবং এই 5টা জিনিসের উপরে তুমি আমল করবে। সুবহানাল্লাহ।
এর মধ্যে 1 নম্বর বিশ্বনবী বলছেন ইত্তাকুল মাহারিব তাকুন আবাদান লিন্নাস। বিশ্বনবী বলছেন ও আবু হুরায়রা, তুমি যদি চাও আবাদ লিন্নাস, মানুষের মধ্যে সব থেকে বেশি আবেদ হবে, সব থেকে বেশি ইবাদতকারী হবে, সব থেকে বেশি বুজুর্গ হবে, আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় মানুষ তুমি হবে। বিশ্বনবী বলছেন তাহলেও আমার আবু হুরায়রা, তোমাকে আমি বলে দিলাম সব থেকে ভালো ইবাদতকারী হওয়ার পদ্ধতিটা কি। বিশ্বনবী বলছেন সব থেকে বড় ইবাদতকারী যদি হতে চাও, তাহলে আমার আল্লাহ যত কিছু নিষেধ করেছেন এই নিষেধগুলা তুমি কখনো করবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেন নাই বেশি বেশি তাহাজ্জুদ পড়বা, বিশ্বনবী বলেন নাই বেশি বেশি জিকির করবে, বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, বেশি বেশি দান করবে। বিশ্বনবী করার কথাই বলেন নাই, বিশ্বনবী উল্টা বলছেন যত হারাম বিষয় আছে যেগুলাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তুমি যদি সব থেকে বেশি আবেদ হতে চাও হারাম কাজগুলো তুমি আর কখনো করবে না। কিন্তু আমাদের সমাজের দিকে একটু খেয়াল করেন, আমরা অনেকেই আছি নামাজ পড়ি ঠিক মতো, আমরা অনেকেই আছি নফল পড়ি, দান করি, সাদাকা করি, কিন্তু হারামের সাথেও লেগে আছি। সুযোগ পেলে সিনেমাও দেখি, সুযোগ পেলে গানও শুনি, সুযোগ পেলে মিথ্যাও বলে ফেলি, গীবত করে ফেলি। বর্তমান এই আখেরি জামানার সব থেকে বড় বুজুর্গ আমার কাছে মনে হয় এই হাদিসের আলোকে ওই ব্যক্তি যে কোনো নফল না করলেও, সে যে কোনো তাহাজ্জুদ না পড়লেও, যে কোনো জিকির না করলেও অন্তত পক্ষে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটা থেকে সে বেঁচে থাকে। ঠিক কিনা? এইটা হচ্ছে আমাদের সময় সব থেকে বড় চ্যালেঞ্জ, যে আমরা গুনাহমুক্ত জীবনযাপন করব। প্রিয় ভাইয়েরা, এরপরে অসাধারণ একটা হাদিস, যে হাদিসের কিছু কথা আপনারা শুনেছেন, কিন্তু এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। আশারায়ে মুবাশশারা আছে 10 জন বিশ্ববিখ্যাত এমন সাহাবী যাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। 10 জন সাহাবী, এর মধ্যে একজন হচ্ছে হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহু। সাআদ রাদিয়াল্লাহু আনহু, তাকে বিশ্বনবী কি অবস্থায় জান্নাতের সুসংবাদটা দিয়েছেন শুনলে বড় আজব লাগে, এবং এত সহজ কিছু আমল, এইটা যদি আমরা করতে পারি আশা করা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। বিশ্বনবী একদিন সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসা, ঘোষণা করলেন এখন একজন লোক ঢুকবে, এখন একজন এমন ব্যক্তি এই মসজিদে আমাদের এই মজমায় প্রবেশ করবে, আমি নবী ঘোষণা করলাম সে হচ্ছে জান্নাতি। সাহাবীরা দরজার দিকে তাকিয়ে আছে, কে আসে দেখি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাকিয়ে দেখলাম এমন একজন মানুষ প্রবেশ করলো যে মাত্র ওযু করেছে, তার যে দাড়ি রয়েছে তার দাড়ি মুবারক থেকে ওযুর পানিগুলো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে। দ্বিতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন মানুষ আসবে, সে জান্নাতি। হযরত আনাস বলেন তাকিয়ে দেখলাম একই ব্যক্তি একই অবস্থায়। তৃতীয় দিন আবার বিশ্বনবী ঘোষণা করলেন এখন একজন মানুষ আসবে, আমি নবী বললাম সে জান্নাতি। হযরত আনাস বলেন তাকিয়ে দেখলাম আজকে তৃতীয়তম দিনেও একই ব্যক্তি একই অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এইটা দেখার পরে ওই মজমায় আর একজন সাহাবী ছিলেন, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি চিন্তা করলেন এমন কি আমল এই ব্যক্তিটা করে যার আমল জানার পরে নবীজি একবার নয় দুইবার নয় পরপর তিনবার তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। নবীজি একবার ঘোষণা দিলেই তো যথেষ্ট, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সেইখানে 3 বার ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলেন যে এই ব্যক্তিটা আর কেউ না, এই ব্যক্তিটা হচ্ছে হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহু। তিনি গিয়ে বললেন প্রিয় ভাই, আমার বড় ইচ্ছা আপনার বাসায় আমি 3 দিন মেহমান থাকবো। সাআদ বললেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলেন। হযরত সাআদের বাসায় গিয়েছেন আমর ইবনুল আস। তার একটাই ইচ্ছা যে 3 দিন থেকে দেখবেন যে কি কি সে আমল করে। তো 3 দিন থাকার পরে উনি খেয়াল করে দেখলেন তার এমন কোনো এক্সট্রা কোনো আমল নাই যে আমলটা অন্যান্য সাহাবীরা করে না, মানে একেবারে সাধারণ আমল, ইশার জামাত। উনি অবাক হয়ে হযরত সাআদকে জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই, আমি 3টা দিন থাকলাম, আমি দেখলাম আপনি আমরা যার সাথে
স্বাভাবিকভাবে তাই করেন, কিন্তু কি এমন বিষয় যার কারণে নবীজি আপনাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিলেন? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আমি তেমন কিছুই করি না, তবে আমার মনে পড়ছে আমি 3টা কাজ করি যেইটার কারণে হতে পারে নবীজি এই সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাইরা, যারা এখনো ঘুমান নাই একটু চিৎকার দিয়ে বলেন কয়টা কারণ? আরো আস্তে বলেন কয়টা? 3টা কারণ। প্রিয় ভাইরা, এই 3টা ইনশাআল্লাহ তাআলা আমরা মুখস্থ করব এবং খুবই সহজ আমরা আমাদের জীবনে এই 3টা কাজ অ্যাপ্লাই করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয় ভাই, তেমন কিছুই তো করি না, তবে হতে পারে 3টা কাজ আমি করি যার কারণে নবীজি আমাকে এইভাবে সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমার নবীজি যখনও কিছু বলেছেন এইটা করা যাবে না, এই স্বভাবটা আমাদের মধ্যে আছে না নাই? পাশাপাশি 2 জন দোকান দিয়েছেন, জুতার দোকান। একজনের কাছে বেশি কাস্টমার আসে এই জন্য, আর একজনের তার প্রতি মনের মধ্যে বিদ্বেষ আছে না নাই বলেন? এই যে আর একজনের উন্নতি দেখলে আমার যে ভালো লাগে না, আপনার যে ভালো লাগে না, এইটা যদি কারোর মধ্যে থাকে ওই লোকটার জান্নাত পাওয়াটা কষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এজন্যে পাশে যদি কেউ উন্নতি করে আমিও শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাকেও উন্নতি দিয়েছে, হে আল্লাহ আপনি আমাকেও উন্নতি দিয়েন। এটা করা যাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা? তাহলে এই 3টা কাজ মাত্র করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটা কাজ কি বললাম? সব রকমের গুনাহ থেকে তিনি বেঁচে থাকতেন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা 1 নম্বর গুণ পেয়ে গেলাম। সারা পৃথিবীর সবথেকে বড় আবেদ যদি আমরা হতে চাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যত কিছু নিষেধ করেছেন আজ থেকে সেটা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। এরপরে আসেন 2 নম্বর বিশ্বনবী কি নসিহত করেন। এরপরে বিশ্বনবী বলছেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। বিশ্বনবী বলছেন, ও আবু হুরায়রা, 5টি যে নসিহত তোমাকে করব, এর মধ্যে 2 নম্বর বিশ্বনবী বলছেন, পৃথিবীতে যদি সব থেকে ধনী কেউ হতে চায়, কেউ যদি চায় সে সব থেকে ধনী এবং সুখী মানুষ হবে, বিশ্বনবী বলছেন তাহলে যেন সে আল্লাহ তাকে যা দিয়েছে সেটার উপরেই সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ পড়েন। এইটা ভাই অন্তত আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব ভাই? সম্ভব না। নবীজি বলছেন সম্ভব না, আপনি কেমনে করেন? এইটা আমাদের অনেকে করতে পারি না। যার 1 মাসের খরচ পকেটে আছে সে চিন্তা করে কি করলে আমার 1 বছরের খরচ পকেটে ঢুকবে। যার 1 বছরের আছে সে চিন্তা করে 2 বছরের। যার গোটা জীবনের সম্পদ তার কাছে আছে সে চিন্তা করে আমি মরলে আমার নাতিপুতির জন্য কিছু রেখে যেতে হবে। যে লোকটার গ্রামে একটা বাড়ি আছে চিন্তা করে শহরে কেমনে একটা পাবো। যার একটা এলাকায় দোকান আছে সে চিন্তা করে কিভাবে বাজারে আর একটা দোকান দিব। যদি কেউ যা আছে সেইটার উপরে সন্তুষ্ট না থাকতে পারে তাহলে সে তার গোটা জীবনে কখনো শান্তি খুঁজে পাবে না। কারণ শান্তিটা হচ্ছে অল্পে তুষ্টের মধ্যে। প্রিয় ভাইয়েরা, খেয়াল করে দেখবেন পৃথিবীতে যত মানুষ টেনশনে থাকে, যত মানুষের টেনশনের গল্প আপনি শুনবেন, চিন্তা করার গল্প শুনবেন, সবগুলা হচ্ছে এই দুনিয়া কেন্দ্রিক। কারো কাছে যাবেন বলবে ভাই মনটা বড় খারাপ, দোকানের ব্যবসা খুব একটা ভালো চলে না। কেউ বলে ভাই মনটা বড় খারাপ, এক জায়গায় ইনভেস্ট করেছিলাম খুব বেশি লাভ আসে না। কিন্তু এইটা কখনো বলতে শুনবেন না ভাই কি বড় আফসোস মনের মধ্যে, আজকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফজরের নামাজটা পড়তে পারি না, এই জন্যে সারাদিন টেনশন করি। এরকম পাওয়া যায়? এরকম কিন্তু পাবেন না ভাইয়া। কত নামাজ চলে গেল আমার, কত গুনাহ করে ফেললাম, এইটা নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের যত টেনশন আমি যেমন আছি এর থেকে ভালো কেন আমার হচ্ছে না। এজন্যই দেখবেন অনেক মানুষ এমন আছে এসি ঘরের মধ্যে শুয়ে থাকে কিন্তু চোখে ঘুম আসে না, লক্ষ টাকার খাটের উপরে শুয়ে থাকে, ঘুম আসে না। আবার বিপরীতে খেয়াল করে দেখবেন ফুটপাতের যে মানুষটা, তেমন কোনো জামা কাপড় তার গায়ে নাই, তেমন তোষক খাট তার কাছে নাই, কিন্তু সে জানে আমি যে ফুটপাতে আছি এইটা ছাড়া আমার আর কোনো গতিও নাই। সে বুঝে ফেলেছে এইটুকুই আমার জন্য, আর বেশি কিছু আমি আশাও করতেছি না।
এই জন্য দেখবেন যে মানুষের অনেক থাকার পরেও আরো পাওয়ার আশা, তার এসির মধ্যে থেকেও ঘুম আসে না। আর যার এমনিতেই কিছু নাই এরপরেও তার মধ্যে আর পাওয়ার আশা না থাকার কারণে ফুটপাতের মধ্যে এমন একটা ঘুম দেয়, পাশ দিয়ে যদি গাড়ি চলে গাড়ির আওয়াজের চাইতে তার নাক ডাকার আওয়াজ অনেক বেশি হয়, ঠিক কিনা? ঘুমায় গেছে সাথে সাথে চোখ বন্ধ আর ঘুম। কিন্তু আমরা অনেক আছি, অনেক কিছু আছে আমার, এরপরে ঘুম আসে না। প্রিয় ভাই, মনে রাখতে হবে শান্তি হচ্ছে অল্পে তুষ্টির মধ্যে। অনেক বেশি চাই, আরো চাই, আরো চাই, এইগুলোর মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। এই জন্য বিশ্বনবী বলছেন, কেউ যদি চাই এই পৃথিবীর সব থেকে বড় ধনী হবে, এই পৃথিবীর সব থেকে বড় প্রশান্তির মানুষ হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছে ওইটার উপরেই সে সন্তুষ্ট থাকবে। আমরা এই কাজটা অন্তত চেষ্টা করি যে আজ থেকে করার নিয়ত করলাম। রাজি আছে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বলছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যদি কাউকে 2টা স্বর্ণের পাহাড় দেয়, একটা নয় 2টা স্বর্ণের পাহাড় বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা যদি কাউকে দেয়, এরপরেও সে সন্তুষ্ট হবে না যতক্ষণ না এই লোকটা মারা যাবে আর তার কবরের যে মাটি, এই মাটি তার পেটের মধ্যে ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এই লোকের পেটও কখনো ভরবে না। নাউজুবিল্লাহ! কি একবারে বাস্তবসম্মত কথা প্রিয় ভাইয়া, এটাই আমাদের বর্তমান লাইফ স্টাইল। অনেকেই আছে দেখবেন এইভাবে, মানে অনেক বেশি কিছু কামাই করার জন্য কোনটা হারাম কোনটা হালাল এগুলো বাদ বিচার করে না। অনেকে মনে করে আমি যদি হালাল পথে চলে একটু কম পাবো, হারাম পথে গেলে একটু বেশি পাবো। এটা হচ্ছে সব থেকে ধোকার কথা প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা আপনার জন্য যা বরাদ্দ রেখেছেন তার থেকে একটা দানা ভাতও আপনি বেশি পাবেন না। যদিও আপনি হারাম পথে অনেক কামাই করছেন, আল্লাহ ওইটা আপনাকে এমনিই দিত, কিন্তু আপনি আপনার পথ বেছে নিয়েছেন হারাম, এই কারণে আপনি শুধু দুনিয়া কামাই করছেন না, আপনি জাহান্নামের আগুন কামাই করছেন, ঠিক কিনা বলেন? এজন্য আবার অনেক দিনী ভাইয়েরা না বুঝে বলে, আরে আজকে তো গরিব আছি, আমার যেই জায়গায় যেই অফিসে আমি চাকরি করতাম, আমি যদি একটু এদিক ওদিক করতাম আজকে আমারও অনেক গাড়ি বাড়ি থাকতো। এরকম অনেক বলে না? এটাও একটা ভুল কথা, কারণ তুমি এদিক ওদিক করলেও হারাম কামাই করলেও ততটুকুই পেতা আজকে তুমি হালাল ভাবে যতটুকু পেয়েছো। এটা হচ্ছে রিজিকের কথা প্রিয় ভাইয়েরা। এজন্যে আপনাকে চিন্তা করতে হবে যে রিজিক তো আমার জন্য নির্ধারিত, আপনাকে চিন্তা করতে হবে আমি কোন পথটা বেছে নিব। আমার হালালের পথও আছে, হারামের পথও আছে, আপনাকে এটা ঠান্ডা মাথায় বুঝে নেবেন। রিজিক আপনি অতটুকুই পাবেন প্রিয় ভাই, যেই পথেই আপনি যান না কেন। এজন্য আজকে আমরা নিয়ত করব যে জীবনে আর যতদিন বাঁচি লোভে পড়ে একটা টাকাও হারাম আমার পেটে ঢুকাবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে না, আমিন। এরপরে আসেন সংক্ষেপে 3 নম্বর কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ও আমার আবু হুরায়রা শোনো, যদি তুমি সমাজের মধ্যে খুব ভালো প্রভাবশালী হতে চাও, যদি তুমি এমন চাও যে সমাজের সবাই তোমাকে ভালোবাসবে, যদি তুমি চাও তোমার একটা প্রভাব তৈরি হবে, তুমি যখনই কোথাও যাবা সবাই তোমাকে সম্মান করবে, ও আবু হুরায়রা তাহলে তোমাকে বলি একটা কাজ তুমি করবে, তোমার যেই প্রতিবেশী থাকবে প্রতিবেশীর হকগুলা তুমি আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। প্রতিবেশীর হক এটা মারাত্মক একটা জিনিস। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হক নিয়ে আমার কাছে এই পরিমাণ আসতো, আমি মাঝে মাঝে চিন্তা করতাম বোধহয় আল্লাহ তাআলা এমন একটা হুকুম জারি করবেন যে প্রতিবেশীরাও আজ থেকে ওয়ারিস, আমি মারা গেলে আমার সম্পত্তি যেমন আমার সন্তানরা পাবে, তেমনি ভাবে প্রতিবেশীরাও আমার সম্পদের ভাগীদার হবে। কারণ এই পরিমাণ আল্লাহ তাআলা প্রতিবেশীর হকের কথা বলেছেন। এই জন্য প্রতিবেশীর হক এইটা ঠিকঠাক মতো আদায় করতে হবে। ইসলামের যত সৌন্দর্য আছে এর মধ্যে সব থেকে চমৎকার একটা সৌন্দর্যের নাম হলো প্রতিবেশীর হকগুলা ঠিক মতো আদায় করা। আপনি পৃথিবীতে অনেক উন্নত দেশ দেখবেন, জাপানের কথাই চিন্তা করেন, একটা জরিপ দেখলাম, জাপানে প্রতি 10 জন বয়স্ক মানুষের একজন এমনভাবে মারা যায় যে সে মারা গেলে
তার শরীর পচে গলে পড়ে থাকলে গন্ধ বের হলে এরপরে মানুষজন টের পায় যে এই লোকটা মারা গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। অথচ জাপান আধুনিকায়নে ডিজিটাল এগুলো তো বহু আগেই পার হয়ে গেছে। ওরা যে টেকনিক্যালি ওরা যে কোথায় চলে গেছে, তাদের থেকে আমরা শত বছর পিছিয়ে আছি। এইটা থাকতে পারে, কিন্তু ইসলামের যে বিধিবিধান এটা যদি আমরা ঠিক মতো পালন করি, অন্তত পক্ষে আমার প্রতিবেশী এমনভাবে মারা যাবে না যে সে মারা গেলে গন্ধ বের হবে, এরপরে তার জন্য লাশটাকে টানতে টানতে বের করবো, ঠিক কিনা? এইটা কিন্তু ইসলামের মধ্যে নাই। আপনি শুনলে অবাক হবেন প্রিয় ভাইয়েরা, বর্তমান জাপানে একটা সংগঠন, অনেকগুলো সংগঠন বের হয়েছে। তাদের কি কাজ জানেন? শুনলে অবাক লাগবে। আপনারা আছেন তো নাকি ঘুমাচ্ছেন? আমার সাথে ঘুমায় গেছেন না? আছেন? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, ইসলামের সৌন্দর্যটা বুঝেন। জাপানে কিছু নতুন সংগঠন আসছে, এদের কাজ হলো মানুষকে হারিয়ে ফেলবে। আমার কথা এখনো বুঝেন নাই, বুঝাই। অনেক সময় মানুষ যখন অনেক টেনশন করে, চারিদিকে টেনশন, একটার পর একটা বিপদ, অনেক সময় বলে না দূর মন চাই কোথাও চলে যায়, এরকম একটা আছে না? আছে না ভাই? অনেক সময় দেখবেন সংসারে অনেক অশান্তি, বলে বারবার এমন করলে দেখবি একদিন ঘর ছেড়ে বের হয়ে যাব, দু চোখ যেদিক যায় সেদিক চলে যাবে, এরকম কিন্তু অনেক সময় বলে। জাপানের মানুষরা এত টাকা পয়সা থাকার পরেও ওরা এতটা বেশি অসুখী যে ওদের ইচ্ছা করে ওদের পরিচিত জগৎ থেকে হারিয়ে যেতে। আর কিছু সংগঠন এমন তৈরি হয়েছে যারা টাকার বিনিময়ে এই সমস্ত দুঃখী মানুষদেরকে গায়েব করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়বেন না। এবং এদের সিরিয়ালও নাকি খুব কম পাওয়া যায়, মানে এই পরিমাণ মানুষ তাদেরকে সিরিয়াল দিয়েছে যে ভাই আপনি আমাকে গোপন করে দেন, হারায় ফেলেন। তখন এরা কি করে, এই মানুষটাকে তার পরিচিত জায়গা থেকে এমন কোথাও নিয়ে যায় যে কেউ আপনাকে খুঁজে পায় না এবং সে নিজেও জানে না সে কোথায় আছে। এটা একটা অদ্ভুত লাগছে না শুনতে? আপনি আজকে এই নিউজগুলো আপনি গুগল সার্চ করবেন, পেয়ে যাবেন। এমন অদ্ভুত তাদের অবস্থা যে তারা টাকা দিয়ে বলছে ভাই তোমার কত টাকা লাগবে নাও, এরপরেও তুমি আমাকে গায়েব করে দাও, আমি আর এই সমাজে থাকতে চাই না। অথচ তাদের তো সব আছে, এত কিছু থাকার পরে তাদের যেটা নাই সেটা হচ্ছে আল্লাহর বিধান আর কোরআন। এইটা তাদের কাছে না থাকার কারণে সব থাকার পরেও কিছুই তাদের কাছে নাই, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাই, ইসলামটা আমরা বুঝতে পারলাম না। আমরা যদি ওদের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছাইতে পারতাম। ওরা মনে করেন অনেক সময় দেখবেন বিভিন্ন অফার দেয়। যদি আজকে ঘোষণা হয় যে একদিনের জন্য স্বর্ণের ভরি 5,000 টাকা, একদিন মেয়াদ, একদিন পরে এই অফার শেষ হবে। আমার মনে হয় আজকে কেউ জুম্মার নামাজেও আসতো না, সবটা মিলে স্বর্ণের দোকানে সিরিয়াল দিতাম, ঠিক না ভাই? যে স্বর্ণের দাম এত বাড়ছে, মাত্র 5,000 অফার পাবো। কিন্তু ইসলামের সৌন্দর্য যদি এই কাফেররা বুঝতো, ওরা এর থেকেও বেশি পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে আসতো, ঠিক কিনা বলেন? কিন্তু তারা এটা বুঝে নাই এবং আমরাও তাদেরকে বোঝাতে পারি নাই। এর বিপরীতে যদি আমরা এই প্রতিবেশীর হক পালন করতাম, কি হইতো শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন। তার একজন প্রতিবেশী ছিল ইহুদি। সে তার ওই জায়গা বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে। জায়গা বিক্রি করার জন্য সে বিজ্ঞাপন দিয়েছে যে আমি এই জায়গাটা বিক্রি করতে চাই। তো যারাই জায়গা কিনতে আসে সবাই দেখে যে জায়গার যা দাম সে তার থেকে ডাবল চায়। কথার কথা, জায়গার দাম 1 লাখ টাকা, সে বলে আমাকে 2 লাখ টাকা দিতে হবে। তো কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করছে, কি গো ইহুদি, তোমার জায়গার দাম 1 লাখ টাকা, তুমি 2 লাখ টাকায় কেন বেচতে চাও? এই ইহুদি বলেছে, আরে ভাই বুঝো নাই, আমার এই জায়গার দাম 1 লাখ, কিন্তু আমার এই জায়গার পাশে এমন এক প্রতিবেশী আছে, ওই প্রতিবেশীর সাথে তুমি থাকতে চাইলে আরো 1 লাখ এক্সট্রা দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে তার আচরণ এমন ছিল, যে এত ভালো প্রতিবেশী ছিল যে তা একটা ইহুদি, একটা বিধর্মী, তারও এত ভালো লেগেছে যে তার মনে হয়েছে এমন প্রতিবেশী বর্তমান সময়ে পাওয়াটা বড় কঠিন। এটাই তো ইসলাম প্রিয় ভাইরা। আমাদের প্রতিবেশী কত হিন্দু আছে, আমার আচরণ দেখে মুসলমান হয়েছে কয়জন বলেন? ইসলাম তো এইভাবেই বড় হয়েছে, মুসলমানদের আচরণ দেখে দলে দলে সব কাফেররা মুসলমান হতো। কিন্তু আমাদের আচরণ তো এমন, আমাদের আচরণ দেখে মানুষরা ইসলামের ব্যাপারে আরো খারাপ ধারণা করে, ঠিক না বেঠিক?
এজন্য প্রিয় ভাই, ইসলামের মধ্যে পূর্ণভাবে আমাদেরকে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সময় শেষ, আমি সংক্ষেপে আর একটা বলে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা 4 নম্বর হলো, তুমি যদি চাও যে একজন প্রকৃত মুসলমান হতে, তাহলে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আমি একজন দোকানদার, প্রিয় ভাইরা খেয়াল করেন, শেষ করে দিব। আমি একজন দোকানদার, আমি যখন বিক্রি করছি, আমি আমার বিক্রেতাকে ওইভাবেই একটা পণ্য দিব যখন আমি নিজে কিনতে গেলে যেমন চাই। বুঝেন না এই কথা? আমি যখন মাছের দোকানে মাছ কিনতে চাই, আমি চেষ্টা করি যে সব থেকে ভালো মাছটা যেন আমি পাবো। ঠিক তদ্রূপ আপনি যখন দোকানে আপনি চালের ব্যবসা করেন, আপনি যখন কাউকে চাল দিবেন, আপনি চিন্তা করবেন আপনি যেমন ভালো চাল চান, আপনার যে ক্রেতা তাকেও সব থেকে ভালো চালটা আপনি দিবেন। এটা ইসলাম প্রিয় ভাইয়েরা। আপনি একজন বস, আপনার আন্ডারে আপনার দোকানে কিছু কর্মচারী আছে, আপনি যদি কোথাও কর্মচারী হতেন, আপনি আপনার বসের থেকে যেমন আচরণ আশা করতেন, আপনি আপনার কর্মচারীর সাথে তেমন আচরণ করবেন। এটাই ইসলাম। সুবহানাল্লাহ পড়েন, কি চমৎকার বিধান। আপনি একজন বাবা, আপনি আপনার সন্তানের থেকে যেমন আচরণ করেন, আপনি বাবা হিসাবে আপনার যে বাবা আছে তার সাথেও আপনি তেমন আচরণ করবেন। এটাই হচ্ছে ইসলাম। এইভাবে পুরাটা আপনি ভেবে নেন। এটাই আল্লাহ তাআলা নবী আমাদেরকে শিখিয়েছেন যে তোমার জন্য যেটা পছন্দ হয়, তুমি অন্য কাউকে কিছু দিতে গেলে ওইভাবেই তুমি দিবা। আমি দান করতে চাই, আমি যখন চাই কেউ আমাকে দান করুক, হাদিয়া দিক, সে যেন তার ভালোটা আমাকে দেয়, ঠিক তদ্রূপ আপনি কাউকে দান করতে গেলে আপনার ভালোটা তাকে দিবেন। এইটা যদি থাকতো তাহলে আজকে দোকানে আলাদা করে লেখা থাকতো না যে এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তুমি কেন আলাদা করে লিখে রেখেছো? তার মানে বোঝা যায় যেই লুঙ্গিটা তোমাকে দেওয়া হবে, আমার বাসার কাজের লোক ওই লুঙ্গি পরতে পারবে না। যেই যাকাতের শাড়ি যে লিখে রাখতেন, আপনি আপনার গোটা জীবনে, আমার তো মনে হয় ওই শাড়ি আপনার বউরে একটা দিলে পরের দিন তালাক নিয়ে আপনার বাসা ছেড়ে চলে যাবে। ঠিক না বেঠিক বলেন? এইগুলো তো ইসলাম না প্রিয় ভাইয়া, এটা ইসলাম না। এজন্য ইসলামে যদি পূর্ণভাবে আসতে হয়, এই সৌন্দর্যগুলো যদি আমরা মেনটেন করতাম, আমাদের আচরণ দেখে আল্লাহর রহমতে সমাজের পরে সমাজ পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা শুধু মুখে মুখে বলি যে আমি এটা সেটা, কিন্তু আসলে আমাদের ভেতরে ইসলামের এই জিনিসগুলো কিচ্ছু নাই। এজন্য আজকের এই মজলিসে যতটুকু আমরা কথা বললাম, আসেন আজকে আমরা নিয়ত করি যে নবীজি যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন আমরা 100% চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার আচরণে আজ থেকে কোনো মানুষ কষ্ট পাবে না। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিলাম তো ইনশাআল্লাহ? সবাইকে মাফ করে দেন। যাদের সাথে আচরণে উল্টাপাল্টা করেছেন তাদের কাছে গিয়ে মাফ চেয়ে নেন যে তুমি আমার সাথে যা করো করো ভাই, আমি আল্লাহর কাছে মাফ পেতে চাই, আমি তোমাকেও মাফ করে দিলাম। এইভাবে অন্তত নিজে ভালো হই নিজের কাছে। আমরা যখন একটা বয়ান করি, আলোচনা করি, আমি যখন বক্তা, আমি চিন্তা করি এইগুলা আমার মুসল্লিরা মানবে। আর মুসল্লিরা যখন শোনে, সে হুজুরের কাছ থেকে একটা ওয়াজ শুনতেছে বউয়ের নামে, যে বউ এমন এমন করলে ভালো হয়, সে চিন্তা করে ইস আমার বউটা যদি এই ওয়াজটা শুনতো রে, আছে না নাই? কিন্তু সে নিজের উপরেই চিন্তা করে না যে এই ওয়াজটা আমাকে করছে। প্রতিবেশীকে নিয়ে যখন ওয়াজ হয়, তার মাথায় চিন্তা করে হ্যাঁ আমার পাশে একটা প্রতিবেশী আছে, এই লোকটা আসলে খারাপ, কিন্তু তুমি ভালো প্রতিবেশী কিনা এটা তুমি দেখলা না। এজন্য যখন আলোচনা হয়, আশেপাশে না তাকিয়ে এটা আমাকে বলা হচ্ছে, এটা আমার জন্য, এইভাবে চিন্তা করতে হবে, তাহলেই কাজে আসবে, আর না হলে কিন্তু কাজে আসবে না। এইভাবে চিন্তা করে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে পড়ে না আমিন। যা কিছু বললাম আল্লাহ আমাদের তৌফিক দিক।